খরচ বাড়ছে সব ধরনের বিমান টিকিটের, কারণ স্থানীয়ভাবে বর্তমানে প্রতিটি বিমান টিকিটের ক্ষেত্রে এক্সাইজ ডিউটি ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করা হচ্ছে। সার্কভুক্ত দেশগুলোতে ৫০০ টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ অর্থাৎ ১,০০০ টাকা করা হচ্ছে। আর অন্যান্য দেশে আন্তর্জাতিক ফ্লাইটে ৩,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪,০০০ টাকা করা হচ্ছে এই শুল্ক। এ বিষয়ে আগামী রোববার নাগাদ এনবিআর আদেশ জারি করতে পারে। এটি বাস্তবায়ন হলে বিমান যাত্রীদের ব্যয় আরেক দফা বেড়ে যাবে। এনবিআর সূত্র বলছে, বিপরীতে অন্তত বাড়তি ৩০০ কোটি টাকা আদায়ের লক্ষ্য রয়েছে। এদিকে বিমান টিকিটের পাশাপাশি তামাক জাতীয় পণ্যের দাম ও সাপ্লিমেন্টারি ডিউটি দুটোই বাড়ানো হচ্ছে। এর ফলে অর্থ বছরের বাকি ৬ মাসে বাড়তি প্রায় ৪,০০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে। এছাড়া ৪৩ ধরনের পণ্য ও সেবার হ্রাসকৃত ভ্যাট হার বাতিল করে স্ট্যান্ডার্ড রেট অর্থাৎ ১৫% নিয়ে যাওয়া হচ্ছে। এনবিআর-এর ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত পালন করতে গিয়ে চলতি অর্থ বছরে বাড়তি ১২,০০০ কোটি টাকা আদায়ের জন্য এনবিআর এ পথে হাঁটছে। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।